ঠিক আছে, আজকে ক্লাস 10 প্রথম গল্প শুরু হচ্ছে তোমাদের। দেখো ক্লাস 10 যারা আছো বা যে আছো, পেজ নাম্বার 1। আজকে আমরা ইউনিট 1 শুরু করব, ঠিক আছে? সাইলেন্ট। ইউনিট 1 আমরা প্রত্যেকদিন চেষ্টা করব এক একটা ইউনিট পড়ার, বোঝা গেছে? যদি না হয় তাতে কোনো সমস্যা নেই। প্রথমেই তোমাদের প্রত্যেককে বলা হয়েছিল যে সমস্ত টেক্সট তোমাদের সিলেবাসে রয়েছে সেই সমস্ত টেক্সটের নাম এবং সেগুলো কে বা কারা লিখেছে তাদের নাম না দেখে লিখতে দেওয়া হবে বলা হয়েছিল, বোঝা গেছে? বাকিরা যারা রয়েছে ছটফট দেখে নেবে যে যেই গল্পটা তোমাদের শুরু হয়েছে বা যে কবিতাটা শুরু হয়েছে তার যে পোয়েট বা অথর সেটা দেখবে। তো এই ফাদার সেলফ এই যে গল্পটা দেওয়া আছে, the writer is R.K. Narayan. Who is the writer? R.K. Narayan. R.K. Narayan. কেউ কি R.K. নারায়ণের পুরো নাম বলতে পারবে? Anyone? R.K. নারায়ণের পুরো নাম কে বলতে পারবে? রাশিপুরাম কৃষ্ণস্বামী আইয়ার স্বামী নারায়ণ, ঠিক আছে? এইটা হচ্ছে এই R.K. নারায়ণের যে পুরো নাম। আমাদের সময় মৌখিক পরীক্ষা হতো 10 নম্বরে, তোমাদের সময় এখন মৌখিক নেই, আছে? ওরাল যেটা হতো নাই, মৌখিক টেস্ট আছে তোমাদের এখন? না নেই তো, প্রজেক্ট হয়ে গেছে, লেখালেখি হয়ে গেছে বোধহয়, ঠিক আছে? আমাদের সময় ছিল, আমরা যখন ক্লাস 8 বা 9 পড়তাম, আমাদের এনজিন ট্রাভেল বলে একটা গল্প ছিল R.K. নারায়ণের। তো সেই সময় আমাকে জিজ্ঞেস করেছিল মৌখিক পরীক্ষায় যে R.K. নারায়ণের পুরো নাম বলো, ঠিক আছে? রাশিপুরাম কৃষ্ণস্বামী আইয়ার স্বামী নারায়ণ পুরো নাম, ঠিক আছে? বা তোমরা রাশিপুরাম কৃষ্ণস্বামী নারায়ণ বলতে পারো, আর অ্যাকচুয়াল হচ্ছে রাশিপুরাম কৃষ্ণস্বামী আইয়ার স্বামী নারায়ণ, ঠিক আছে? পুরো নাম তোমাদের পরীক্ষা জিজ্ঞেস করে না। বিগত বছরের মাধ্যমিকে যতগুলি কোশ্চেন সেটা আছে তাতে আসেনি যে R.K. নারায়ণের পুরো নাম লেখো, ঠিক আছে? তাই শুধু জেনে রাখবে যে ফাদার সেলফ ইজ রিটেন বাই R.K. নারায়ণ, বুঝা গেছে? তোমাদেরকে এর আগে বলেছিলাম, প্রত্যেককেই বলেছিলাম যে তোমাদের টেক্সটে যে সমস্ত গল্পগুলো রয়েছে সবগুলো এডিটেড এক্সার্ট, ছোট ছোট করে কেটে নেওয়া হয়েছে, বোঝা গেছে? ফাদার সেলফটা ব্যতিক্রম হয়। ফাদার সেলফটা লেখকের মালগাড়ি ডেজ বলে কি আছে, একটা বই আছে, মালগাড়ি ডেজ, MULGUDI, মালগাড়ি ডেজ, DAY। এই মালগাড়ি ডেজ বলে যে তার গল্প সংকলন আছে সেখান থেকে এডিট করে ছোট্ট করে এই গল্পটাকে নেওয়া হয়েছে ফাদার সেলফ, বোঝা গেছে? তাহলে যদি প্রশ্ন আসে যে ফ্রম হোয়ার দ্য টেক্সট ফাদার সেলফ ইজ টেকেন, কোথা থেকে নেওয়া হয়েছে, আনসার হবে মালগাড়ি ডেজ। দেখবেন এখানে ফার্স্ট 2.5 লাইনস কবি সম্বন্ধে লেখা রয়েছে, অথর সম্বন্ধে লেখা রয়েছে, and in the next paragraph ফার্স্ট লাইন বলছে the story an edited excerpt from মালগাড়ি ডেজ। মালগাড়ি ডেজ থেকে ছোট্ট একটা অংশ এখানে নেওয়া হয়েছে, বোঝা গেছে? মানে পঠন যোগ্য করে এখানে নিজেদের মতো করে পর্ষদ থেকে কেটে ছোট করে এখানে দেওয়া আছে খুব সুন্দরভাবে, বোঝা গেছে? সেটাকে আমরা পড়বো। এই গল্পটা কি বিষয় পুরোটাই এখানে লেখা আছে। বলছে ইজ অ্যাবাউট আ ইয়াং বয়, একটা যুবক ছেলে যার নাম কল্ড স্বামীনাথন। সো হু ইজ দ্য what is the name of our character? First character is স্বামীনাথন। স্বামীনাথন যাকে আমরা টেক্সটে দেখব স্বামীনাথন না বলে স্বামী বলা আছে, কি বলা আছে? স্বামী বলা আছে, ঠিক আছে? বাংলাতে আমরা এটাকে স্বামী বলে, বাংলাতে বলে স্বামী, উচ্চারণটা এইটুকু নাম আমরা টেক্সটের মধ্যে পাবো, পুরো নামটা প্রয়োজন নেই, বোঝা গেছে? সো স্বামীনাথনের সম্বন্ধে এই গল্পটা হু ইজ, কোন দিকে চলে গেল, হু ইজ আনউইলিং, যে অনিচ্ছুক। আনউইলিং মানে কি? যে অনিচ্ছুক মানে যেতে চাইছে না, আনউইলিং টু গো মানে যেতে চাইছে না। কোথায় যেতে চাইছে না? টু স্কুল, ওই স্কুলে যেতে চাইছে না। বাট ইজ ফোর্সড, কিন্তু ওকে বাধ্য করা হচ্ছে। দেখো ইজ ফোর্সড আছে, তোমাদের যখন প্যাসিভ ভয়েস করানো হবে তখন তোমরা বুঝতে পারবে যে ইজ ফোর্সড প্যাসিভে আছে। বাই হিজ ফাদার মানে তার বাবা তাকে বাধ্য করছে কি করতে? টু অ্যাটেন্ড স্কুল মানে বিদ্যালয়ে যেতে তাকে বাধ্য করছে যে তোমাকে যেতেই হবে, বোঝা গেছে? দ্য স্টোরি এক্সপ্লোরস, এই গল্পটাতে আমরা এটা দেখতে পাই যে হাউ, কিভাবে থ্রু দ্য ইভেন্টস দ্যাট ফলো, তারপরে যে ঘটনাগুলো ঘটলো সেই ঘটনাগুলোর মধ্যে দিয়ে স্বামীজ
original reservations about his teacher Samuel get transformed considerably। বলছে কিভাবে স্বামীনাথনের যে আসল চিন্তা ভাবনা ছিল, তার একজন টিচার আছে যার নাম হচ্ছে স্যামুয়েল। কি নাম? Samuel. So we have another character in the story, another name is Samuel. Okay, Samuel is his teacher. Samuel হচ্ছে তার শিক্ষক। মাথান যুগের আসবে, মাথাতে লাগে না। স্যামুয়েল হচ্ছে তার টিচার। সে টিচার সম্বন্ধে তার যে আগেকার একটা ধারণা ছিল যে হি ইজ ভেরি স্ট্রিক্ট, হি অলওয়েজ স্কল্ড স্টুডেন্টস, ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ স্বামীনাথন। এই সরি স্যামুয়েল, যে স্যামুয়েল স্যারকে দেখে নাকি হেডমাস্টারও ভয় করে, এমন একটা ধারণা ছিল কার? স্বামীনাথনের। সেটা কিভাবে শেষ পর্যন্ত কি চেঞ্জ হয়ে যাচ্ছে, সেইটাই গল্প আমরা দেখবো। ঠিক আছে, চল। বলছে লিড দ্য ফলোইং ইউনিট 1। এখানে কোনো কোশ্চেন দেওয়া নেই। প্রথমে আমরা ডাইরেক্ট ইউনিট 1 পড়বো। বাকিরা একটু হোমওয়ার্ক যারা করনি তারা একটু করো, যারা করেছো একবার চেক করে নাও। আর বাকিরা কেউ টেক্সটের নাম এবং কে লিখেছে তার নাম প্রত্যেকে মেমোরাইজ করো। আমি এখন পড়ে নেবো সবার। কি জমা দিয়েছো? ফর্ম জমা দিয়ে সাবমিট। ঠিক আছে, আগে জিজ্ঞেস করবো। হ্যাঁ দেখো, প্রথম লাইন শুরু হচ্ছে প্লেস ইউর ফিঙ্গার অন দ্য লাইনস। প্রত্যেকে কি বলছে? আঙুল দেবে। বলছে কোথায় গেল? হ্যাঁ, ইউনিট 1 পড়া শুরু হচ্ছে আজ। ওকে, বলছে লাইং ইন বেড, মানে বিছানায় শুয়ে শুয়ে স্বামী রিয়েলাইজড, স্বামী এটা বুঝতে পারলো, উপলব্ধি করলো, উইথ এ শাডার, শাডার এইভাবে কেঁপে ওঠে, মানে পুরো বডি কেঁপে উঠছে। ইন ফিয়ার, ভয়ে। দেখো শাডারটা এখানে একটু বোল্ড করা আছে। আগের ক্লাসগুলো দেখবে কোথাও কোনো ক্লাসে এটা রেড কালারে হাইলাইট করা থাকে, কোনো ক্লাসে এটা ব্লু কালারে হাইলাইট করা থাকে, ক্লাস 10 এর বইতে এটা ব্ল্যাক কালারে বোল্ড করা আছে, মোটা করা আছে। মানে এটার বেঙ্গলি, মানে বেঙ্গলি নয়, ইংরেজি অর্থটা চ্যাপ্টারের শেষে লেখা আছে। এই যে শাডার মিনস শেকিং অফ বডি, মানে শরীরটা কেঁপে ওঠা। শেকিং অফ বডি মানে কি? শরীরটা কেঁপে ওঠা। কি কারণে? কজড বাই ফিয়ার, মানে ভয়ের কারণে শরীরটা কেঁপে উঠেছে একদম, সেটাকে বলা হয় শাডার। মানে স্বামীনাথন কি করছিল? বিছানায় শুয়ে শুয়ে সে একটি কম্পন দিয়ে তার শরীরটা কেঁপে উঠলো। কি জন্য কেঁপে উঠলো? স্বামী এটা বুঝতে পারলো একটা কম্পনের মধ্যে দিয়ে, যে আরে বাপরে, এরকম করে সে বুঝতে পারছি। দ্যাট ডে ইট ওয়াজ মানডে মর্নিং। সে কিন্তু বিছানাতে শুয়ে আছে। যেমন আমার মাঝে মাঝে হয় যে সোমবার আর বৃহস্পতিবার তোমাদের সকালে পড়ানো থাকে, প্রচন্ড ঠান্ডা, আমি শুয়ে আছি। আরে বাপরে, আজ তো টিউশন আছে, সবাই এসে দাঁড়িয়ে আছে, তাই এখন ধসমস করে তাড়াতাড়ি করে উঠে আসতে হয়। ঠিক আছে, তো ও কিন্তু হঠাৎ বুঝতে পেরেছে যে আরে বাপরে, এটা সোমবার সকাল হয়ে গেছে। ইট লুক মানে আসলে দেখা গেল, লুক মানে মনে হচ্ছিল, মনে হচ্ছিল as though only a moment ago it was Friday, মনে হচ্ছিল এক মুহূর্ত আগে, only a moment ago এটা শুক্রবার ছিল। আর শুক্রবারের পরে স্যাটারডে সানডে উইকেন্ড, তাই না, স্কুল ছুটি থাকে। আমাদের সিবিএসসি বোর্ডের যে স্কুল আছে, যেখানে আমি পড়াচ্ছি এখন, ওখানে যেমন স্যাটারডে সানডে স্কুল ছুটি থাকে, বোঝা গেছে? তো ফ্রাইডে হয়ে গেছিল, অর্থাৎ খুব মজা, স্কুল ছুটি। স্যাটারডে সানডে ওই দুদিন কিভাবে কেটে গিয়েছে ও বুঝতেই পারেনি। ও ভাবছে এই তো একটু আগে শুক্রবার ছিল, আবার আজকে সোমবার হয়ে গেল। অলরেডি মানডে ওয়াজ হিয়ার, ইতিমধ্যে সোমবার হয়ে গেছে। এই MONDAY অনেকে মন্ডে উচ্চারণ করে, অ্যাকচুয়ালি এটা প্রনাউন্সিয়েশন হচ্ছে মানডে। MONDAY কি উচ্চারণ হবে? মানডে। এভরিওয়ান, MONDAY pronunciation is Monday, not Monday। ঠিক আছে, it is Monday। চল, হি হোপড, সে আশা করেছিল। কে আশা করেছিল? স্বামীনাথন আশা করেছিল, স্বামী আশা করেছিল that he didn't have to go to school, যে তাকে বিদ্যালয়ে যেতে হবে না। এখানে কি আছে? আবার একটা শর্ট ফর্মের ব্যবহার আছে, এখানে আবার কন্ট্রাকশন আছে, সেটা হচ্ছে ডিডন্ট। আমরা এই ডিডন্টের অর্থ এর আগে কিন্তু এই জিনিসটা পড়েছি, তাই না? কন্ট্রাক্টেড ফর্ম বা শর্ট ফর্ম। ডিড নট can also be written as didn't। আমরা did not কে কি লিখতে পারি? didn't লিখতে পারি। ঠিক আছে, as a short form বা contracted form বলা হয় এটাকে। শর্ট ফর্মও বলা হয়, আবার contracted ফর্মও বলা হয়। তো সে আশা করেছিল যে তাকে বিদ্যালয়ে যেতে হবে না। at 9 o'clock, কটার সময়? at 9 a, ও ক্লকটা সবসময় এইভাবে লেখা হয়, ও এখানে একটা কমা থাকে, CLOCK, at 9 o'clock, এটা কিভাবে পড়তে হয়? 9 o'clock। ঠিক আছে, ঘড়ি কিভাবে টাইম বলতে হয় তোমাদেরকে একদিন করানো হবে। ঠিক আছে, অর্থাৎ 9টার সময় স্বামীনাথন ওয়েল্ড মানে একটু চিৎকার করলো, মানে একটু আর্তনাদ করলো। ঠিক আছে, কি বলে? আই হ্যাভ আ হেডেক, আমার মাথা ব্যথা।
মাদার জেনারেসলি সাজেস্টেড দ্যাট, মা উদারভাবে স্বামীকে বলল দ্যাট স্বামী মাইট স্টে অ্যাট হোম, যে স্বামীনাথন বাড়িতে থাকতে পারে, মানে বিদ্যালয়ে না গেলেও চলবে। মায়েদের মন একটু কি হয়, একটু নরম হয়, তাই না? বাচ্চারা একটু চিৎকার করে উঠলেই, ব্যথা পেলে মায়েরা বেশি ছুটে যায়, কিন্তু বাবারা দেখবে একটু কঠোর থাকে। এই গল্প আমরা তাই দেখতে পাবো, ঠিক আছে? তো মা বলছে উদারভাবে, তার মা ওকে সাজেস্ট করছে যে তুমি বাড়িতে থাকতেই পারো। অ্যাট 9:30, কটার সময়? অ্যাট 9:30। এই যে 9:30, এটাকে আমরা 9:30 বলতে পারি, আবার 9:30 বলতে পারি। বোঝা গেছে? যার যেটা ইচ্ছে, যে অ্যাট 9:30 বা অ্যাট 9:30, ডাইরেক্ট বললো 9:30 অর্থাৎ 9:30টার সময়। when he ought to have been in the school, এই যে ought to, এই ought to টা এখন আর ইউজ করা হয় না, OUGHT। এই ought এর পরিবর্তে should ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয়? should। এই ought to এর জায়গাতে এখন কি ইউজ করা হয়? should ইউজ করা হয়। বলছে at 9:30, 9টার সময়, when he should have been in the school বা he ought to have been in the school, যেই সময়তে, এই 9:30টার সময়তে তার স্কুলে থাকা উচিত ছিল, বিদ্যালয়ে থাকা উচিত ছিল। ইন দ্য স্কুল প্রেয়ার হল, বিদ্যালয়ের যে প্রার্থনা কক্ষ, সেখানে থাকা উচিত ছিল। প্রেয়ার হল মানে যেটা প্রেয়ার লাইন অ্যাসেম্বলি, তাই না? আমাদের ন্যাশনাল অ্যান্থেম থেকে শুরু করে, ওথ থেকে শুরু করে ইত্যাদি বিষয়গুলো হয় যেখানে, সেই হলে থাকার উচিত ছিল। কটার সময়? 9:30-তে। সেই সময় কি আছে? স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ ইন মাদার্স রুম, মানে মায়ের ঘরের বেঞ্চিতে স্বামীনাথন শুয়ে আছে। ফাদার আস্কড, বাবা তাকে জিজ্ঞেস করছে, হ্যাভ ইউ নো স্কুল টুডে, তোমার কি আজ বিদ্যালয় নেই, স্কুল কি ছুটি? হেডেক, স্বামী রিপ্লাই, স্বামীনাথন উত্তর দিচ্ছে যে মাথা ব্যথা। ননসেন্স, ড্রেস আপ এন্ড গো। ওর বাবা বলছে একদম বোকার মতো কথা বলো না, ননসেন্স বলছে ওকে, যে জামা পরো এবং যাও। স্বামীনাথন আবার বলছে হেডেক, মাথা ব্যথা। দেখো এখানে এরপরে একটা ওয়ার্ড আছে যেটা মোটা কালতে আছে, লোফ অ্যাবাউট লেস অন সানডেজ। লোফ, LOAF, লোফ মানে আমরা দেখবো কি লেখা আছে গল্পের শেষে। দেখো লোফ মানে লেখা আছে মুভ অ্যারাউন্ড ইন অ্যান আইডল ম্যানার, মানে অলস ভাবে এদিক ওদিকে ঘুরে বেড়ানো, ঠিক আছে? তো বলছে, ওর বাবা ওকে বলছে যে রবিবারের দিনটা একটু কম ঘোরাঘুরি করো, and you will be without a headache on Monday, এবং দেখবে সোমবার দিন তোমার আর মাথা ব্যথা করছে না। Swami knew how strict his father could be. No থেকে knew, past form of know. স্বামীনাথন জানতো যে তার বাবা কতটা কি হতে পারে, স্ট্রিক্ট হতে পারে, কঠোর হতে পারে। So he changed his tactics. ট্যাকটিক মানে হচ্ছে এখানে বাহানা, ঠিক আছে, পরিকল্পনা। তো স্বামীনাথন কি করলো, সে যেহেতু জানতো যে তার বাবা কতটা কঠিন হতে পারে, সে তার বাহানাটাকে চেঞ্জ করলো, সে তার ট্যাকটিকটাকে বদলে দিল। এবার কি বলছে? প্রথমে বললো মাথা ব্যথা, এবারে বাহানা বলছে আই কান্ট গো সো লেট টু দ্য ক্লাস। বলছে আমি এত দেরি করে বিদ্যালয়ে যেতে পারবো না। এইটা স্বামীনাথন তার বাবাকে বলছে যে খুব তো দেরি হয়ে গেছে, এখন তার বিদ্যালয়ে যাওয়া চলে না। এটা হচ্ছে 1 নম্বর পেজ। ইন দ্য সেকেন্ড পেজ উই হ্যাভ আ পিকচার। দেখো যেখানে দেখা যাচ্ছে স্বামীনাথন একটা বেঞ্চের উপর শুয়ে আছে, ওর বাবা এসে ওকে বলছে। আমরা নেক্সট পেজটা একটু পড়ে নেবো, তাহলে ইউনিট 1টা আমাদের শেষ হবে। পেজ নাম্বার 3 তে চলে আসবে। সো পেজ নাম্বার 1 এন্ড পেজ নাম্বার 3, আজকে আমরা দুটো পেজ পড়ে নিলাম। সো পেজ নাম্বার 1 এন্ড 3, ঠিক আছে, পেজ দুটো পেজই পড়ছি আমরা। দেখ পেজ নাম্বার 3 বলছে ইউ উইল হ্যাভ টু, এখানে ইউ উইল কে ছোট করে লিখেছে, ইউ উইল, ওকে, যেমন আই উইল কে আইল, এইরকম ইউ উইল কে লিখেছে উইল। ইউ উইল হ্যাভ টু, ইউ উইল হ্যাভ টু, তোমাকে যেতেই হবে। ইট ইজ ইয়োর ওন ফল্ট, বলছে এটি তোমার নিজের ভুল। দেরি যে হয়ে গেছে, কার জন্য দেরি হয়েছে? তোমার জন্য দেরি হয়েছে, তাই তোমাকে যেতেই হবে। স্বামীনাথন বলছে হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক, শিক্ষক কি ভাববেন? ইফ আই গো সো লেট, যদি আমি এত দেরি করে যাই তাহলে টিচার কি ভাববেন? তার বাবা বলছে টেল হিম ইউ হ্যাড আ হেডেক এন্ড সো আর লেট। বলছে তুমি তখন টিচারকে বলবে যে তোমার মাথা ব্যথা করছিল, তাই তোমার দেরি হয়েছে। হি উইল স্কল্ড মি ইফ আই সে সো। স্বামীনাথন বলছে যে সে আমাকে বকা দেবে। স্কল্ড মানে কি? তিরস্কার করা, বকা দেওয়া, একদম বেজায় ভাবে বকা দিল, ঠিক আছে? ACOLD, স্কল্ড মানে হচ্ছে তিরস্কার করা, তিরস্কার বা বকাঝকা করা, ঠিক আছে? বলছে যে টিচার আমাকে কি করবে?
বকবে যদি আমি এমনটা বলি। কেমনটা বলি? যে আমার মাথা ব্যথা করছিল তাই আমার লেট হয়েছে, এটা বললে তিনি আমাকে বকাঝকা করবেন। উইল হি? লেট আস সি হোয়াট ইজ হিজ নেম। তার বাবা বলছে সে কি বকবে, চলো দেখা যাক কি নাম তার, বলো। স্বামীনাথন বলছে স্যামুয়েল। তাহলে টিচারের নাম আমরা এখানে পেলাম। আমরা পরের পেজে এসে পেলাম যে দ্য নেম অফ দ্য টিচার ইজ স্যামুয়েল। ঠিক আছে, যার কথা স্বামীনাথন বলছে তার বাবাকে যে যদি আমি লেটে যাই তাহলে এই স্যামুয়েল স্যার আমাকে কি করবে, বকা দেবে। স্বামীনাথনের বাবা জিজ্ঞেস করছে ডাজ হি অলওয়েজ স্কল্ড দ্য স্টুডেন্টস? বলছে সে কি, অর্থাৎ স্যামুয়েল স্যার কি সব সময় বাচ্চাদেরকে বকা দেয়? স্বামীনাথন বলছে হি ইজ ভেরি অ্যাংরি ম্যান। হি ইজ আ ভেরি অ্যাংরি ম্যান। সে হচ্ছে খুবই একজন রাগী মানুষ। হি ইজ স্পেশালি অ্যাংরি। সে বিশেষভাবে রেগে যায় উইথ বয়েজ, সেই ছেলেগুলোর প্রতি রেগে যায় হু কাম ইন লেট, যে দেরি করে আসে তাদের প্রতি স্বামীনাথন রেগে যায়। এই তাদের প্রতি স্যামুয়েল স্যার প্রচন্ড রেগে যায়। I don't like to go late to Samuel's class. বলছে আমি স্যামুয়েল স্যারের ক্লাসে দেরি করে যেতে চাইবো না। would not, wouldn't, ঠিক আছে, এখানেও কিন্তু কন্ট্রাকশন ইউজ করা হয়েছে। His father says, স্বামীনাথনের বাবা বলছে if he is so angry, যদি সে এতটাই রাগী হয়, why not tell your headmaster about it? তাহলে তোমরা তোমাদের প্রধান শিক্ষককে কেন এই বিষয়ে বলো না? They say even the headmaster is afraid of him. তারা বলে, তারা মানে কারা, অন্যান্য স্টুডেন্টরা হয়তো বলে, সেটা স্বামীনাথন শুনেছে যে হেডমাস্টারও নাকি হেড টিচারও নাকি কি করে, স্যামুয়েল স্যারকে দেখে ভয় পায়। বুঝা গেছে? সো দিস ইজ ইউনিট 1। এটা হচ্ছে ইউনিট 1। আজকে আমরা পড়া সারলাম। তুমি একটু পড়বে 5 মিনিট পুরো টেক্সটটাকে একবার মনে মনে, যে জায়গাটা মনে হচ্ছে না এটা তো বুঝতে পারছ না বা মনে পড়ছে না এটার বাংলা অর্থ কি বলেছিলাম, তাহলে এটা কি করবে, আবার আমাকে জিজ্ঞেস করে বলে দেওয়া হবে। তারপরে কম্প্রিহেনশন দেখো, অ্যাক্টিভিটি এখানে 1 এ রয়েছে 3টে এমসিকিউ কোশ্চেন রয়েছে, মাল্টিপল চয়েস উইথ 4 অপশনস ইচ, প্রত্যেকটাতে 4টে করে অপশন দেওয়া আছে, সেইগুলো এখনই করবে। ঠিক আছে, বুঝা গেল? শুধু 1 এগুলো, যদি না টেক্সটের মধ্যে কোনো সমস্যা থাকে আগে টেক্সটের সমস্যাটা দেখবে। ক্লিয়ার? সো দিস ইজ দ্য টেক্সট ইউনিট 1 অফ ফাদার সেন্ট ক্লাস 10। ওকে।